একদিন ওই গোপরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব হলো। খুব মন দিয়ে শুনবেন কথাটা, গুরুর গুরুত্ব কতটা। গোপরে পোকার সঙ্গে মৌমাছির বন্ধুত্ব। মৌমাছি বলছে, ভাই চল তোকে এক জায়গায় নিয়ে যাই। গোপরে পোকা বলল, কোথায়? বলে চল না। এ বলে গোপরে পোকা কি করলেন না, মৌমাছির পিঠের উপর উঠেছে। আর মৌমাছি উড়তে 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 ওই গোপরে পোকাকে পদ্ম ফুলের বাগানে নিয়ে গেছে। পদ্ম ফুলের বাগানে নিয়ে গিয়ে পদ্ম ফুলের উপরে ছেড়ে দিয়েছে। আর বলছে, গোবরে ভাই তুই তো সারা জীবন নোংরা খেয়েছিস, আজকে একটু মধু পান কর। তবে বেশিক্ষণ থাকবি না, সূর্য ডুবে যাবার আগে কিন্তু বাইরে বেরিয়ে পড়বি, নইলে প্রাণ যাবারও ভয় থাকে। হ্যাঁ, এই বলে গোবরে পোকাকে একটি ফুলের উপর বসিয়ে দিয়ে মৌমাছি চলে গেল অন্য ফুলে মধু পান করতে। খুব মন দিয়ে শুনুন। আর এদিকে গোবরে পোকা বাবা, যিনি সারা জীবন নোংরা খেয়েছে, তিনি আজকে মধুর সন্ধান পেয়েছে। আর ওই মধু পান করতে 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 মাতাল হয়ে গেছে। যত পান করে পিপাসা তত বাড়ে, যত পান করে পিপাসা তত বাড়ে। কিন্তু মৌমাছি যে বলে গেছে সন্ধ্যা হওয়ার আগে বাইরে বেরিয়ে থাকবি, কেন? সন্ধ্যা হলেই পদ্ম ফুলের পাপড়িগুলো মুদ্রিত হবে। এবার কি করেছে ওই গোপরে পোকা, তিনি মাতাল হয়েছে, লক্ষ্য নেই, সন্ধ্যা হয়ে আসছে, খেয়াল নেই। এমন সময় পদ্ম ফুলের পাপড়িগুলো মুদ্রিত হলো, আর গোবরে পোকা ফুলের মধ্যে রয়ে গেল। নিতাই গৌর হরি বল। এখানেই গল্প শেষ নয়। এবার দেখুন, পরের দিন মালি এলো বাবা ফুল তুলতে। ভোরের অন্ধকারে, সূর্য উঠলেই পদ্ম ফুল আবার ফুটে যাবে। ভোরের অন্ধকারে মালি এসেছেন ফুল তুলতে, আর ফুল তুলতে 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 সেই ফুলটাও তুলে নিল যার মধ্যে গোবরে পোকা আছে। এইবার মালি কি করলো, বাজারে বিক্রি করলো। একজন ভক্ত ফুল কিনলো, অন্যান্য ফুল কেনার সাথে সাথে সেই পদ্ম ফুলটাও কিনে নিল যার মধ্যে গোবরে পোকা বসে আছে। এইবার ওই ভক্ত ফুল কিনে নিয়ে গঙ্গা জল আর চন্দন মাখিয়ে ভক্তি ভরে গোবিন্দায় নমো বলে গোবিন্দ চরণে সমর্পণ করলো। নিতাই গৌর হরি বল।